لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, ইরিগমা টিভির ইসলাম ও জীবন জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ইসলামী অনুষ্ঠান উপভোগ করছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, আজ আমরা কথা বলবো হজের পূর্ব প্রস্তুতি এই বিষয় নিয়ে। এ বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর রেজাউল করিম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শুরুতে আপনার কাছে জানতে চাইব, হজের পূর্ব প্রস্তুতি আমরা কখন থেকে নিব এবং কিভাবে নেব? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে সকল বিষয় ফরজ করেছেন, তন্মধ্যে হতে অন্যতম একটি হচ্ছে হজ। আর এই হজ যে আমাদের উপরে ফরজ করেছেন, আমাদের কিছু অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সচ্ছলতা, আমাদের অর্থনৈতিক সচ্ছলতা, শারীরিক সক্ষমতা, প্রস্তুতি, এ সকল বিষয় বিবেচনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে আমাদের উপরে ফরজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কার উপরে হজ ফরজ? যে ব্যক্তি সক্ষম। তাহলে এখান থেকে কিন্তু প্রস্তুতির একটি প্রারম্ভ বা শুরু হয়ে যায়। সক্ষমতা, সক্ষম কিভাবে হবে? নিশ্চয়ই আপনার টাকা পয়সা জমার ব্যাপার আছে, পাসপোর্টের ব্যাপার আছে, মানসিক তৈরির ব্যাপার আছে, অর্থনৈতিক তৈরির ব্যাপার আছে, শারীরিক অনেক কিছুর প্রস্তুতি এখান থেকে শুরু হয়ে যায়। এবং মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, ইস্তিতাআ, সক্ষমতা বলতে দুটো প্রস্তুতির কথা বলেছেন। একটা হচ্ছে অর্থনৈতিক প্রস্তুতি, আর একটা হচ্ছে শারীরিক প্রস্তুতি বা সক্ষমতা। তাহলে বোঝা যাচ্ছে হজের জন্য কিছু প্রস্তুতির ব্যাপার আছে, আজ থেকে বোঝা যাচ্ছে। তো আসুন আমরা জেনে নিই কি কি প্রস্তুতি নেওয়া দরকার। একজন ব্যক্তি, সে নর নারী যেই হোক না কেন, যুবক যুবতী যেই হোক না কেন, যদি হজ করতে চায়, তাহলে তার প্রথম প্রস্তুতি হলো তার অর্থনৈতিক প্রস্তুতি নিতে হবে। কারণ আমরা সকলেই জানি যে হজ করতে গেলে বিরাট একটা অ্যামাউন্ট খরচা হয়। তো এটা আমাদের আস্তে আস্তে জমা করতে হয়, এটাও একটা প্রস্তুতি। জি জি। তারপরে শারীরিক সক্ষমতা, এটাও কিন্তু আপনি যদি টাকা, আপনার মানে অঢেল সম্পদ আছে, আপনার শারীরিক প্রস্তুতি নেই, যেতে পারবেন? তাহলে শারীরিক প্রস্তুতির ব্যাপার আছে। জি জি। কিছু কিছু বিষয় আছে যে না জানলে একেবারে হবে না, কারণ এটা ফরজ বিষয়। জি জি। আপনি যে লাভবাহিক যে ফরজগুলো আছে, যে ওয়াজিবগুলো আছে, যে সুন্নাহগুলো আছে, যে মাসলা মাসাইল না শিখলে হজটা কমপ্লিট করা যাবে না, সেগুলো জানবেন না, তাহলে তো হজ হবে না। এই জন্য ইলম বা বিদ্যাগত একটি প্রস্তুতি আছে। তাহলে আমরা প্রথম যে প্রস্তুতি নিয়ে কথা বলবো, এভাবে যদি বলি, আমরা যখন টাকা পয়সা জমা দিলাম প্রস্তুতি নিয়ে, তখন কি করব? আমরা আস্তে আস্তে হজের যে মাসলা মাসাইল আছে, হজের রুকুন কি, এটা জানতে হবে। আল্লাহ বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, জানো, শিখো, পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআলাম, জানো, অতএব আপনার জানার শিকার বিকল্প নেই। এবং আপনি আমি সবাই জানি, কিয়ামতের দিন কিছু কিছু বিষয়ে আল্লাহ আপত্তি ওজর গ্রহণ করবেন না। তার ভিতরে যে বিষয়গুলোর ব্যাপারে ওজর আপত্তি গ্রহণ করবেন না, সেগুলো হলো ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে। হজ করা ফরজ, কিন্তু আপনি হজের যে ফরজ, এবং আমরা সকলেই জানি, বা দর্শক শ্রোতারা জেনে থাকবেন, না জানলে জেনে নেবেন, যে হজের কিছু বিষয় আছে, সেগুলোকে বলা হয় রুকুন, অর্থাৎ ফরজ। এগুলো যদি ছুটে যায় হজ হবে না। আবার কিছু বিষয় আছে ওয়াজিব, তাতে ভুল করলে হজ হয়ে যাবে, কিন্তু আপনার প্ল্যানটি দিতে হবে, জরিমানা হবে, একটা দম দিতে হয়, যেটাকে আমরা বলি ওখানে মক্কাতে ছাগল জবাই করে দিতে, মানে প্ল্যানটি দিতে হয়।
এরকম, তাহলে এগুলো অবশ্যই জানতে হবে। তাহলে আপনি যখন থেকে নিয়ত করলেন বা মানসিক প্রস্তুতি গ্রহণ করলেন, টাকা জমা দিলেন, রেজিস্ট্রেশন করলেন, তখন থেকে আপনার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কি আলেমের কাছে যেতে হবে, ইমামের কাছে যেতে হবে, হজ বিষয়ে যারা বিশেষজ্ঞ তাদের কাছে গিয়ে মাসলা মাসাইল জানতে হবে, বই পুস্তক কিনে নিতে হবে। হ্যাঁ, যে সহিহ বই পুস্তক, হজের কি কি আরকান আছে যেগুলো না করলে নাকি হজ হয় না, জানতে হবে। তারপরে হজের ওয়াজিবাতগুলো কি কি, যেগুলো ছুটে গেলে নাকি হজ অসম্পূর্ণ হয়, এগুলো জানতে হবে। খুব সিম্পল বিষয়। তাহলে এটা একটা প্রস্তুতি। এছাড়াও কিছু শারীরিক প্রস্তুতি আছে। আপনি যখন হজে যাবেন, জানেন ওখানে বিভিন্ন লোকের, বিভিন্ন দেশের, বিভিন্ন সংস্কৃতির লোক এসে সেখানে সমবেত হবে। সেখানে একটা প্রোটেকশন বা শারীরিক রোগ বালা মুসিবাত এগুলোর একটা বিষয় থেকে থাকে। এই জন্য আপনি দেশ থেকে প্রথম কি করবেন, টিকা নিয়ে নেবেন, যাতে করে আপনার ছোঁয়াচে রোগ বা এই ধরনের বিভিন্ন রোগ, টিকা বা ভ্যাকসিন এগুলো নিতে হবে। তারপরে আপনি যখন রওনা দিবেন, তখন আপনি ওখানে যতদিন থাকবেন, ওখানে থাকা খাওয়া কিছু কেনাকাটা বাবদ যে অর্থ লাগবে সেগুলো আপনার নিয়ে যেতে হবে। এ ব্যাপারে একটা ঘটনা বলা যেতে পারে। একদা ইয়ামান থেকে, এটা খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একটা গ্রুপ এসেছে হজ করতে ইয়ামান থেকে। তো এসে তারা ওই যে আল্লাহ বলছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না, মানে তোমরা সরঞ্জাম গ্রহণ করো, অর্থবিত্ত যা খরচ লাগবে সেগুলো আল্লাহ বলেছেন এগুলো নিতে। ওরা বলছে যে না, এগুলো আমরা নেব না, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে যাব। চলে এসছে কাবায়, টাকা নেই, পয়সা নেই পকেটে, খাবে কি, থাকবে কি, দেন থাকা নেই, কাবার ঘরে এখানে সেখানে চত্বর হলো সেই সময়, এত তো হোটেলে খাবে কি, খাওয়া তো আর ফ্রি কম, আর তাদেরও তখন এত সচ্ছলতা ছিল না, এখন যেমন খাওয়া ফ্রি দেয়। তারা কি শুরু করলো, এই মানুষের কাছে চাওয়াচাবি শুরু করলো। এটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গেলেন, দেখে ফেললেন। তাদেরকে ডেকে বললো, তোমরা মানুষের কাছে চাইছো কেন, চেয়ে চেয়ে ভিক্ষা করে বেড়াচ্ছ কেন? প্রতি উত্তরে তারা বলল, আমরা আল্লাহর উপরে ভরসা করি, এই জন্য আমরা আসার সময় কোনো টাকা পয়সা নিয়ে আসিনি। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ধমক দিলেন, বললেন, আনতুম মুতাওয়াক্কিলুন লাস্তুম মুতাওয়াক্কিলুন, তোমরা হলো এই চেয়ে চিনতে মানে চাওয়া পার্টি, ভিক্ষা করা পার্টি, তোমরা আল্লাহর উপর ভরসা করা পার্টি না। ভরসা কাকে বলে? উপায় উপকরণ মাধ্যম গ্রহণের পরে যারা আল্লাহর উপরে ভরসা করে তারাই হচ্ছে ভরসাকারী। তো এটা একটা প্রস্তুতি। এছাড়াও প্রস্তুতির আরও একটা বিষয় আছে, সেগুলো হলো যে ওখানে গিয়ে কতটুকু কাপড় আমার লাগবে, কতটুকু ওষুধ লাগবে, কতটুকু আমার ওখানে থাকার জন্য অনেক কিছু লাগে, সেগুলো কিন্তু নিতে হবে। কিন্তু আমরা অনেকেই বুঝি না, আমরা দুনিয়ার যত কাপড় চোপড় ড্রেস আছে সব গাঁটটি বুচকা ভরে নিয়ে চলে যায়, ওগুলো টানা টানি সমস্যা, কষ্ট। আবার অনেক সময় ওই দেশের ঔষধগুলো আমাদের শরীরের সাথে শ্যুট করে না, বা আমরা সেখানে গিয়ে কথা বলতে পারি না ঠিকমতো, আমাদের অসুখ বিসুখ হয় ঠিকমতো, ওখানে বিদেশি ডাক্তার থাকে ঠিকমতো বলতে পারি না, তারা ঠিকমতো ঔষধ দিতে পারে না। তো এই জন্য কি আমাদেরকে আমার যে সমস্যাগুলো সেগুলো ঔষধ, কাপড় চোপড় এগুলো নিয়ে যেতে হবে। এবং সবচেয়ে বড় প্রস্তুতি আমি মনে করি সেটা হলো যে আমরা যখন যাব, আমাদের আহাল যারা আছে, পরিবার পরিজন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে ওসিয়াত করে যেতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে, আল্লাহর ভয়ভীতির ব্যাপারে, শরিয়াতের যে মান্যতার বিষয় আছে, অমান্যতার বিষয় আছে, আদেশ নিষেধের বিষয় আছে, সেগুলোর ব্যাপারে আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজনকে ওসিয়াত করে যেতে হবে। হজে যাওয়ার আগে ওই যে ব্যক্তির কাছে ঋণ নিয়েছেন তাকে এবং আপনার পরিবারের কিছু লোকজন ডেকে এই ঋণগুলো লিখে বলে যেতে হবে, তা নাহলে কী করতে হবে, লিখে রেখে যেতে হবে, যাতে করে মারা গেলে তারা এই ঋণটা পরিশোধ করতে পারে। হজের আরও যে সমস্ত প্রস্তুতি, বিশেষ করে আমাদের অনেক হাজিদেরকে আমরা দেখি ওখানে গিয়ে শিরকের ভিতরে, বিদআতের ভিতরে জড়িত হয়ে পড়ে। প্রস্তুতির আর একটা বিষয় হলো যে কোন তরিকায়, কোনভাবে, কোন পদ্ধতিতে হজ করব, এটার একটা শিক্ষা, এটার প্রস্তুতি নিতে হবে। মুসলিম এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা হজ করার নিয়ম নীতি পদ্ধতি প্রস্তুতি সব আমার কাছ থেকে শিখে নাও, আমার তরিকায়, আমার সিস্টেমে, আমার পদ্ধতিতে করবে। কিন্তু আমরা এখান থেকে ওই প্রস্তুতি নিয়ে যাই না, ওই শিক্ষা নিয়ে যাই না, পরে ওখানে দেখা দেখি করি অথবা শোনাশুনি করি। নবী তো
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন, সাহাবারা করেছেন, তাহলে আমাদের প্রত্যেকটি ইবাদত কার তরিকায় হতে হবে? নবীর তরিকায়। নবী যেভাবে করে গেছেন এবং বলে গেছেন, শুধু করে গেলে একটা ব্যাপার ছিল, কিন্তু নবী বলেছেন তোমরা হাজি সাহেবরা যখন হজ করবে আমার দেখিয়ে যাওয়া পদ্ধতি অনুযায়ী হজ করবে। 9 তারিখে আরাফার ময়দানে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহর এবং আসর কসর করেছে, অর্থাৎ করেছিলেন 4 রাকাতের জায়গায় 2 রাকাত করেছিলেন এবং জমা জোহর আসর একসাথে পড়েছিলেন। আমরা আমাদের মতো করে করছি, 4 রাকাত পড়ছি, জমা কসর করছি না। আবার মুজদালিফায় যাচ্ছি, মুজদালিফায় গিয়ে অর্ধেক রাতে নবী মানে মাগরিবের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত অবস্থান করেছেন। আমরা সেখানে গিয়ে কী করছি? অর্ধেক রাত পরে চলে যাচ্ছি। এমনিভাবে 10 তারিখে মিনায় থাকার কথা, থাকছি না। এরকম অনেক প্রস্তুতির ঘাটতি। তো এই জন্য আমি প্রিয় দর্শক শ্রোতাদেরকে বলবো, যারা হজ করতে যাবেন, এত টাকা খরচ করে হজ করতে যাওয়া হয়, পূর্ণ প্রস্তুতি, এত পরিশ্রম, তো এই জন্য পূর্ণ প্রস্তুতি নষ্ট হয়ে যাবে। সর্বোপরি আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে, এই প্রস্তুতিটা বড় প্রস্তুতি, সেটা হচ্ছে এই যে হজ করতে যাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। হুজুর, এই পর্যায়ে আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, আমাদের যারা হাজি সাহেব হজে যান, তারা বিভিন্ন বাসায় যান বা নিজের বাসায় বিভিন্ন মানুষকে দাওয়াত করেন, এই বিষয়টা ঠিক আছে কিনা? তাদের খাওয়িয়ে থাকেন বা জানান দিয়ে যান, এই বিষয়টা? এই প্রচলনটা ইসলামে, এই প্রথাটা ইসলামে নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি মনে করে ইতামুত আম, অর্থাৎ অন্যকে অন্ন দান করা, এটা ইসলামের বিরাট একটি গুরুত্বপূর্ণ এবং সওয়াবের কাজ। এই সেন্সে, এই চিন্তা চেতনা, এই লক্ষ্য উদ্দেশ্য করে সামনে রেখে যদি মনে করে না আমি হজে যাওয়ার আগে একটু খাইয়ে যাই, লোকদেরকে খাইয়ে যায়, তাহলে করতে পারেন, কিন্তু নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। ক্ষমা চাওয়া, হ্যাঁ, ক্ষমা চাওয়া এটা ঠিক আছে। ক্ষমা চাওয়া একটা ভালো গুণ, বিশেষ করে আমাদের জীবনে চলতে ফিরতে আত্মীয় স্বজনের সাথে, পরিবারের লোকের সাথে, প্রতিবেশীর সাথে অনেক ভুল ভ্রান্তি হয়ে যায়, সংগঠিত হয়, তো তা থেকে ক্ষমা চাওয়া খুবই ভালো। আরেকটি বিষয় জানতে চাইবো, আমাদের দেশের হাজি সাহেবরা কোথায় ইহরাম বাঁধবেন? প্রথমত সকল হাজি সাহেব, আমরা আমাদের দেশে আছি, অন্যান্য সমস্ত পৃথিবীর সকল হাজি সাহেবের জন্য আল্লাহ নবী ইহরাম বাঁধার একটি স্থান নির্ধারণ করেছেন। হাদিসে এসেছে ওয়াক্কাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল পৃথিবীর সকল হাজিদের জন্য মিকাত, কোথা থেকে ইহরাম পড়বেন তার স্থান নির্ধারণ করাকে বলা হয় মিকাত। তো আমরা বাংলাদেশ, এই সাউথ এশিয়ার এই দিকে যারা আছি, আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিকাত বা ইহরাম পড়ার স্থান নির্ধারণ করেছেন ইয়ালামলাম। যদি আমরা এই দিকতে হয়ে যায়, হ্যাঁ, কিন্তু আমার একটা ইদানিং ফ্লাইট চেঞ্জ হয়েছে, যেটা আমরা জানি এবং জেনে শুনে বলছি, আমরা যদি বাংলাদেশের লোক আগে মদিনায় যায়, মক্কায় না যায়, আপনি যদি ডাইরেক্ট মক্কায় যান ডিরেক্ট, তাহলে আপনার জন্য মিকাত বা ইহরাম বাঁধার স্থান হবে কোথায়? ইয়ালামলাম। যদি আপনি মদিনাতে যান, তাহলে মদিনাতে গেলে কিন্তু আপনার এই মিকাত চেঞ্জ হয়ে যাবে, তখন জুল হুলাইফা। তো এই জন্য ব্যক্তি হাজি সাহেব কোন রুটে যাচ্ছে তার উপর নির্ভর করবে। এখন আমাদের ঢাকায় হাজি ক্যাম্পে বা কিন্তু আমরা দেখি যে যেখানেই যাক, মদিনায় যাক না মক্কায় যাক, এই এয়ারপোর্ট থেকে সব কি করে, ইহরাম কাপড়, সাদা কাপড় পরে নিয়তটা করতে হয় মিকাতে গিয়ে, ক্রস করে না, ক্রস করার আগে বা পোশাক পরে থাকবেন, নিয়ত করুন মিকাতে। কিন্তু আমরা এখান থেকে যেমন ইহরাম পরি, আবার এখানে নিয়ত করি, এটা ভুল। ঠিক আছে, এই জন্য আমাদের আরেকটা মানে ভুল ধারণা আমাদের ভিতরে মানে গেঁথে আছে, সেটা হলো আমরা মনে করি মনে হয় সাদা কাপড় পরা মানেই আমরা এখন নিয়ত করে ফেলছি। না, সাদা কাপড় পরা এটা এক জিনিস, আর নিয়ত আরেক জিনিস, মিকাত থেকে নিয়ত আরেক জিনিস। হাসান, জাযাকুমুল্লাহ খাইর আমাদের মূল্যবান জবাব দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতাদেরকে। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হজের পূর্ব প্রস্তুতি নিয়ে ইরিগমা টিভির ইসলাম ও জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। হজ এটা ইসলামের অন্যতম স্তম্ভ, পঞ্চম স্তম্ভ। এটা ফরজ ইবাদত, জীবনে একবার হজ করা ফরজ। হজের গুরুত্ব অনেক, ফজিলত অনেক। হজে বিশ্ব মুসলিম একত্রিত হতে পারে, মুসলিম সমস্যাগুলো আলোচনা করতে পারে, সমাধানের পথ বের করতে পারে। ফজিলত, হজ আপনাকে জান্নাত দান করবে, আপনার গুনাহ মাফ করে দেবে, দারিদ্রতা দূর করে দেবে, নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেবে। হজ শ্রেষ্ঠ নেক আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, অন্যান্য নেক আমলের উপরে হজের গুরুত্ব হচ্ছে পূর্ব পশ্চিমের দিগন্তের দূরত্বের মতো। তাই আমাদের যাদের উপর হজ ফরজ, আমরা
দ্রুত আদায় করব, দেরি করব না। অসুস্থতা চলে আসতে পারে, অর্থ ফুরিয়ে যেতে পারে, এজন্য হজ ফরজ হলে আমরা দ্রুত আদায় করে নিব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।